বিএনপির ভাইরা হারের জন্য প্রস্তুতি নেন। জিতলে কি করবেন? ভাঙিয়ে ফেলবেন, উল্টায় ফেলবেন, ছিঁড়া ফেলবেন, ওগুলি আপাতত একটু পকেটে রাখেন, রেখে হারের জন্য প্রস্তুতি নেন। আগামীকালকে রাতে যখন 200-250 বের হবে, আপনার ফলাফল বের হবে, এরপরে দেশে যদি কোনো ক্যাওস তৈরি করতে চান, সেখানে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। সো যেই বিষয়টা আপনাদেরকে বলতে চাই, কোনো ধরনের শয়তানি করা যাবে না। যদি করেন তাহলে কিন্তু আম ছালা সব সমানে যাবে। নির্বাচন করবেন, হারবেন, হারার পরে চুপচাপ থাকবেন, সামনের 5 বছর পরে কি করবেন সেটা করার জন্য প্রস্তুতি নেবেন। আগের মতো আপনারা জেলেও কেউ পাঠাবে না, আগের মতো গুমও করবে না, শিলং সালাউদ্দিনের মতো শিলংয়ে যেয়ে বসে থাকতে হবে না, দেশেই থাকবেন। এই জামাত ইসলাম আপনাকে যথেষ্ট সম্মান করবে, যথেষ্ট সম্মান করা হবে আপনাদেরকে। কোনো এই অ্যাগ্রেসিভ কোনো কিছু, কোনো সিদ্ধান্ত, কোনো ধরনের আচরণ আপনাদের সাথে জামাত ইসলাম ক্ষমতায় গিয়ে করবে না, আমি আপনার গ্যারান্টি দিলাম এটা। সো নির্বাচন সাধারণ মানুষ যাকে সমর্থন দেয়, যার প্রতি তাদের ভোট দেয়, সে বাংলাদেশে নির্বাচিত হবে, তারা দল গঠন করবে, সরকার গঠন করবে, তারা দেশ পরিচালনা করবে, বাকিটা বিরোধী দল হিসেবে থাকবে। আপনারা যে এই মুহূর্তে 2025-26 সালে যে আপনারা নির্বাচন করছেন, এটা করার কথা ছিল না, আপনারা ছেড়েই দিয়েছিলেন। 24-এ হয়েছে, আবার 29-এ হবে, আওয়ামী লীগই আসবে। আজকে নির্বাচন করতে পেরেছেন, এইটাই বিশাল ব্যাপার। জেলখানা থেকে বাবর ভাইয়ের বের হওয়ার কথা ছিল না, বের হয়েছেন। বের হয়ে তারপরে আপনি যে নির্বাচন করছেন, এটা মিরাক্কেল, এটা আল্লাহ নিজে আপনাকে দান করেছে। ওই জায়গা থেকে আওয়ামী লীগের মতো দানব নাই, আপনি বিরোধী দল হিসাবেও একটা ক্ষমতা নিয়ে আছেন দেশে, এটাই আপাতত অনেক বড় কিছু। দল গুছান, দলের যে সমস্যা আছে, যেগুলো মানুষ পছন্দ করে না, সেগুলো বন্ধ করেন, বাদ দেন, দিয়ে নতুন করে তৈরি করেন। ভালো কিছু করলে জামাত ইসলামের যেই সমস্যাগুলো থাকবে এই 5 বছরে, এগুলো বিরুদ্ধে একটা জনমত তৈরি করবেন, করে মানুষকে বুঝাবেন যে আমরা এগুলো কাটায় উঠতে চাই, এই করবে, এবং আপনার কার্যক্রম দেখেই বুঝবে যে আপনার আসলে ভালো কিছু করবেন কিনা। টাকা পয়সা নিয়ে, মনোনয়ন দিয়া, টাকা পয়সা নিয়ে ধান্দাবাজি করে তারপরে দল গঠন করে চোর বাটপার ঋণ খেলাপিরে দিবেন, তারপরে চাঁদাবাজদের বহিষ্কার হওয়া লোকজনরা আবার ফের দলে ফিরায় না, তার মনোনয়ন দিবেন, এইভাবে তো ভাই মানুষ আপনারা পছন্দ করবে না। সো দল করতে হইলে জামাত ইসলাম অনেক খারাপ, জামাত ইসলামের কোনো বহুত সমস্যা, যা মনে চায় আপনি মনে করেন। জামাত ইসলাম নিজের টাকায় রাজনীতি করে, মানুষের দোকান থেকে টাকা তুলে চাঁদাবাজি করে রাজনীতি করে না। আপনারা সেই ব্যবস্থা করতে হবে। আপনার দলের মানুষ টাকা দিয়ে রাজনীতি করবে। যেদিন দলের মানুষ দলের টাকা দিয়ে রাজনীতি করবে, সেদিন আপনার ঘরের সামনে এই বালুর ট্রাক বসায় রেখে আসতে পারবে না, ওইটারে উল্টায় ফেলবে। কারণ ওর দল করে ওর নিজের টাকা দিয়ে, নিজের খরচ দিয়ে। এক একজন রোকন নিজের প্রতি মাসের বেতনের 5% দিয়ে দেয়। 1 লাখ টাকা যে বেতন পায়, সে 5,000 টাকা দলকে দিয়ে দিতেই হবে, বাধ্যতামূলক। সে দল থেকে কোনো কিছু নেয় না। এটা হচ্ছে তাদের রাজনীতি। সেই ধরনের একটা দলের সাথে আপনি কম্পিটিশন করবেন, আপনার তো এরকম কোনো কিছু জিনিস তো আপনাকে উদ্ভাবন করতে হবে, করে তারপরে নতুন করে আপনাকে দল গুছাইতে হবে। বাংলাদেশের মানুষ যা চায় সেটা বুঝাইয়া, সেটা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করবেন। মানুষ যদি মনে করে ক্ষমতায় আসবেন, এর তো কোনো স্বৈরাচার নাই, এখানে বিশাল আকারের কোনো কিছু নাই। যা বলা হচ্ছে আগে থেকেই, যে যদি সুষ্ঠু এবং কি যেন বলে, এই হইলে আমরা নির্বাচন মানব। আগে থেকে হারলে কি বলবে, এটার মোটামুটি একটা দিয়ে দিল, যে হেরেই তারপরে বলবে যে নির্বাচন সুষ্ঠু হয়নি, হয়নি। ওইটা বলেন। এই দেশে কোনোদিন বিরোধী দলে গিয়ে কেউ নির্বাচন মানে নাই, কারচুপি ছাড়া বলেও না। আপনারা ওইটাই বলেন, সমস্যা নাই, কিন্তু বেশি বাড়াবাড়ি করা যাবে না। যদি বাড়াবাড়ি করেন, আওয়ামী লীগ আছে, ডিজিএফের একটা গ্রুপ আছে, তারা কিন্তু ঝামেলা বাঁধাবে। এটা আজকে বলে রাখলাম। চুপচাপ থেকে সুন্দরভাবে একটা মানে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে। নির্বাচন শেষে দল গঠন করে সরকার গঠন করবে, যে কোনো একটা দল, তারা করবে। আবারও সবশেষ আপনাদের কাছে, আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। 2টা দল নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে। যেই দলটারে আপনার মনে হয়, আপনার বাড়ির পাশের যেই মানুষটা দেখে 2 জনকে এক জায়গায় দাঁড় করাবেন, করায় চিন্তা করবেন কোন মানুষটাকে আপনার ভোট দেওয়া উচিত, তাকেই দিয়েন। আমার কথা শোনার দরকার নাই। আল্লাহ হাফেজ।